গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করে পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে সরকার। এমন মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। দুপুরে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনেক অধ্যাদেশ উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কিছু অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান নিয়ে এ সংবাদ সম্মেলন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 133টি অধ্যাদেশের মধ্যে 98টিকে আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় প্রতিষ্ঠানটি। তবে যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার কড়া সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিত করা বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের নামান্তর বলে মন্তব্য করা হয়। প্রথমত, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে। এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছিল সরকারের এমন পদক্ষেপের কারণে তা কি হাতছাড়া হয়ে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে টিআইবি মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল। মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে বা সম্ভাবনা রয়েছে। টিআইবির মতে 5 আগস্ট পরবর্তী সময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।